সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনার দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবেন কিভাবে। যেহেতু এখন শীত চলে আসছে, অলরেডি কিন্তু শীত আমাদের মাঝে উকি দিচ্ছে, আহলান সাহলান শীত। আমি শুরুতেই বলবো, যেহেতু এখন শীতের সময়, অটোমেটিকই কিন্তু মুরগির অর্থাৎ দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে। তার কারণ আপনারা জানেন যে শীতের সময় কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয়, তার কারণ বিভিন্ন সমস্যা হইতে পারে। তার মধ্যে যে সমস্যাটা হয় বেশিরভাগই হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা এবং আমাশাজনিত সমস্যা। এটা কিন্তু সাধারণত শীতের সময়টা একটু বেশি হয়। এক্ষেত্রে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে, যদি আপনারা শহরে বাস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মেডিসিন চালাইতে হবে। আর যারা গ্রামে বাস করেন, অবশ্যই আপনারা বিভিন্ন পাতা আছে, বিভিন্ন গাছের লতা পাতা দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে চিকিৎসা করতে পারবেন। বিশেষ করে গ্রামে যেহেতু ছোট পরিসরে খামার করা হয়, এই জন্য আর কি আপনারা লতা পাতা দিয়ে চিকিৎসাটা দিতে পারবেন। আর যারা শহরে থাকেন, অবশ্যই শহরে তাদেরকে অবশ্যই ওষুধটা কিনে আপনাকে মুরগিটা লালন পালন করতে হবে। যারা শহরে থাকেন এবং গ্রামে থাকেন, অবশ্যই সময় এবং সব গাছ কিন্তু গ্রামে সব জায়গায় পাওয়া যায় না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে। আমি অনলি একটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে আপনার দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে এবং ঠান্ডাজনিত সকল সমস্যার সমাধান হবে মাত্র একটা ওষুধে। বিশেষ করে যে সমস্যাগুলোর জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে, সাথে আপনার ঠান্ডাজনিত সকল সমস্যার সমাধান করবে। নাক দিয়ে পানি ঝরা, দেখবেন যে দেশি মুরগির কিন্তু নাক দিয়ে পানি ঝরে, এবং সর্দি কাশি, অর্থাৎ যে মুরগির সর্দি লাগে, অবশ্যই আপনারা বুঝলে মুরগি দেখলে কিন্তু ঠিক পাবেন। এবং কাশিজনিত সমস্যা হলে মুরগিটা নাক ছিটকেবে, দেখবেন কিছু কিছু মুরগি কিন্তু ঠান্ডা লাগবে নাক কিন্তু ঝাড়ে। এবং শ্বাস নিতে, অর্থাৎ আপনার মুরগিটা শ্বাস নিতে কিন্তু বিভিন্ন সমস্যা হয়, যেমন শ্বাস নিতে গেলে বুকের মধ্যে কিন্তু ঘ্যার ঘ্যার শব্দ সৃষ্টি হয়। সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ওষুধটা দিতে পারবেন। যেহেতু এখন শীত হইলে কিন্তু হালকা পাতলা ঠান্ডাজনিত সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং দেখবেন যে কিছু কিছু মুরগির কিন্তু ঠান্ডাটা বোঝা না গেলেও দেখবেন যে জমাট বাঁধা ঠান্ডা বলতে আপনারা মুরগিটা ধরবেন, ধরার পরে দেখবেন যে মুরগির গলার মধ্যে, অর্থাৎ খাবার যে নালী আছে সেই নালীর মধ্যে কিন্তু দেখবেন একদম জড়ো হয়ে গেছে, এক ধরনের আটা আটা জাতীয় জড়ো হয়ে গেছে। সেই সকল মুরগিকে কিন্তু আপনি এই ওষুধটা দিলে পরে ইনশাল্লাহ দেখবেন আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। এবং ঠান্ডার কিন্তু বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন রকম ভিন্ন ভিন্নভাবে কিন্তু ঠান্ডা আগমন করে। তারই মধ্যে অন্যতম হচ্ছে, দেখবেন যে অধিক ঘন কফ ওঠা, অর্থাৎ দেখবেন যে মুরগিগুলোর কিন্তু অর্থাৎ খাবার নালীর মধ্যে দেখবেন যে বিভিন্নভাবে জমাটটা বেঁধে, এবং তারা কিন্তু খাবারটা ঠিকমতো খেতে পারে না এই জমাট বাঁধা ঠান্ডাজনিত সমস্যার কারণে। আপনারা এই ওষুধটা যদি ঠিকমতো যদি আপনারা খাবারটা দিতে পারেন, বিশেষ করে ওষুধ খাওয়ানোর কিন্তু কিছু নিয়ম আছে, আপনি যদি নিয়মটা মেনে না চলেন তাহলে কিন্তু এই ওষুধটা কিন্তু আপনি খাওয়াইতে পারবেন না। আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিকে অবশ্যই ওষুধটা কিন্তু নিশ্চিত করতে হবে। খাবার ওষুধটা খাওয়ানোর পরেই কিন্তু আপনার কাজটা শেষ না, বা ওষুধটা পানি দিলেই কিন্তু আপনার কাজটা শেষ না। অবশ্যই 100% ওষুধটা খেয়েছে এমন নিশ্চয়তা করতে হবে। তার কারণ আপনার যদি নিশ্চয়তা না দিতে পারেন যে মুরগিটা ওষুধ খাইছে, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে ভুট্টার গুঁড়া, ছাল বা যেটাই আপনি মুরগিকে দেন না কেন, এই ধরনের খাবারের সঙ্গে মিক্সড করে, পানির সঙ্গে, শুধু পানির সঙ্গে দেবেন না, খাবারের সঙ্গে মিক্সড করে দেবেন, যাতে
100% নিশ্চিত হতে পারেন যে এই খাবারটা মুরগি খেয়েছে। তো অনলি যেহেতু একটা মুরগি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। এই জন্য আপনারা এই ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে, দেশি মুরগিকে অবশ্যই দিতে পারেন। এই ওষুধটার নাম হচ্ছে বঙ্গবেট। আপনারা ছোটোটাও পাবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।